বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। কারণ মুমিন ইমানদার দুনিয়ার মধ্যে বিপদ আপদ মুসিবত তার আসতেই পারে, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা তো জানায় দিয়েছেন আমি ইমানদারদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ তাআলা বলেন অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। কিসের দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন? আল্লাহ বলেন বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। বাতিল শক্তির ভয়, কাফেরের ভয়, প্রশাসনের ভয়, বিভিন্ন ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা ইমানদারদের পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা এরপরে বলেন বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ক্ষুধা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। পরীক্ষার এই অপর্যায়ে হতে পারে ক্ষুধার কষ্ট হবে, হতে পারে বিভিন্ন পদে পদে পদক্ষেপে ভয় থাকবে, আশঙ্কা থাকবে। শুধু কেমন ভয় আশঙ্কা থাকবে? আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের কিছু লস হবে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানের কিছু ক্ষয় হবে, ফসলাদির ক্ষয় হবে। এইভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নিব। এই কারণে আমি পরীক্ষা নিতে চাই আমার মুমিন বান্দা পরীক্ষার সময় সবরের উপরে থাকে কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা ইসবিরু, সবর করো। সবর কিছু সময় করবা, কিছু সময় করবা না এমনটা নয়। ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো। ওয়ারাবিতু, সব সময় জিহাদের জন্য তৈয়ার থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন। কালামে হাকিমের মধ্যে লাআল্লাহ আসলে নিশ্চয়তার অর্থ দেয়। আল্লাহ তাআলা জানায় দেন এই চারটা বিষয় যদি তোমার ঠিক থাকে অবশ্যই তুমি সফল হয়ে যাবা। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ইসবিরু, সবর করো। সবর কোথায় সবর করতে হবে? তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরের মধ্যে এসেছে সবর তিনটা জায়গায় করতে হবে। এক নাম্বার সবর হবে ইবাদতের মধ্যে সবর। যেন তেন মন যেমনে চায় যদি ইবাদত করা হয় ওই ইবাদত সবরওয়ালা ইবাদত হবে না। আর যদি সবরওয়ালা ইবাদত না হয় ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। দুনিয়ার মধ্যে অনেক মানুষ ইবাদত করে, তার ইবাদতের মধ্যে সবর নাই। ইবাদত ছোট হোক আর বড় হোক, ওই ইবাদত যদি সবরওয়ালা ইবাদত করতে হয়, সবরওয়ালা ইবাদত বানাতে হয়, প্রথমত দুইটা জিনিস অবশ্যই ঠিক থাকতে হবে। ইবাদত ছোট হোক আর বড় হোক, ওই ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। দ্বিতীয়ত ইবাদত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তরিকা হবে রাসূলুল্লাহর, সন্তুষ্টি হবে উদ্দেশ্য আল্লাহর। যখন এই দুইটা জিনিসের সমন্বয়ে ঘটবে, একত্রে পাওয়া যাবে, তখন ইবাদত সবরওয়ালা ইবাদত হয়ে যাবে। একটা আছে আর একটা নাই, ওই ইবাদত সবরওয়ালা ইবাদত হবে না। ওই ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না।
যেমন এই যে লাইটগুলা জ্বলতেছে, লাইটগুলা জ্বলার জন্য প্রতিটা লাইটের সাথে 2টা করে তার দরকার। কয়টা করে? 2টা করে তার। তার যদি একটা থাকে আর ওই তারটা যদি কয়েক হাজার ভোল্টেজের লাইন হয় কিন্তু আর একটা নাই, তার একটা, যত ভালো তার হোক, কারেন্ট দেওয়া হোক, লাইট কি জ্বলবে? আর্থিনের লাইন লাগবে, 2টার সমন্বয় ঘটবে, বাতি জ্বলবে, নাহলে জ্বলবে না। অনুরূপভাবে ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল করাতে হয়, সবরওয়ালা ইবাদত বানাতে হয়, অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য হতে হবে, রাসূলের তরিকায় হতে হবে। ওই ইবাদত যত ছোট হোক না কেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর ইবাদত পাহাড় পরিমাণ, কিন্তু আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না, রাসূলের তরিকায় করা হলো না, ওই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। দুনিয়াতে আমরা যে আমলগুলা করি সব আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমাদের আমলগুলা পেশ করা হবে, কোন আমল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি আর কোন আমল আমি মানুষকে দেখানোর জন্য করেছি। দুনিয়ার কোন মানুষ হয়তো আমার ইবাদতের সম্পর্কে জানতো না, কিন্তু আমি ইবাদত যার উদ্দেশ্যে করি না কেন, যাকে সন্তুষ্ট করার জন্য করি না কেন, যাকে দেখানোর জন্য করি না কেন, দুনিয়ার মানুষ না জানতে পারে, কিন্তু আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া যায় না। কারণ আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের গহীন কোণে কোন খবর আছে, কি নিয়ত আছে, দুনিয়ার কেউ জানে না। জানে কে? জবান খুলে বলেন। আল্লাহ তাআলা জানেন আমরা কোনটা লুকাই, কোনটা গোপন করি, কোনটা প্রকাশ করি। আল্লাহ তাআলা বলেন, নবী হে আপনি বলে দেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। কোনটা আমরা লুকাই, কোনটা গোপন করি, কোনটা প্রকাশ করি, কেউ জানে না। জানে কে? জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে। সুতরাং কোনটা ইখলাসওয়ালা ইবাদত আল্লাহ ভালো করে জানেন। ইখলাসবিহীন ইবাদতকে ধ্বংস করে দেওয়া হবে, আল হাবাউল মানসুরে পরিণত করে দেওয়া হবে। আর ইখলাস ওয়ালা আমল অল্প যদি হয় আল্লাহ তাআলার কাছে সেটা কবুল হবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান যত, তোমার ইখলাস খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। সেজন্য ইবাদতের মধ্যে পরিপূর্ণ সবর আসবে, আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলের তরিকায় যদি করা হয়। ইবাদতের মধ্যে পূর্ণাঙ্গ একগ্রতা আসার জন্য সময়ের প্রয়োজন, কারণ একটা জিনিস হঠাৎ করেই হয়ে যায় না। একটা মানুষ যখন নতুন নতুন ইবাদত শুরু করে, হয়তো এই ইবাদতটা তার ভিতরে রিয়া সৃষ্টি করতে পারে। যদিও রিয়া সৃষ্টি হয়, বারবার আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার অন্তর থেকে রিয়া দূর করে দেন, আমার ছোট বড় নেক আমল সব আপনার সন্তুষ্টির জন্য করার তৌফিক দেন। হয়তো একদিন, 2 দিন, 1 সপ্তাহ, মাস অতিবাহিত হবে, কিন্তু যদি সে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায় তাহলে তো বিপদ। কারণ শয়তান তাকে ওয়াসওয়াসা দিবে, আল্লাহর বান্দা 6 মাস ধরে নামাজ পড়লি, এখনো অন্তর থেকে তোর রিয়া দূর হলো না, লোক দেখানোর ইচ্ছা দূর হলো না, তোর এই নামাজ পড়ার চাইতে না পড়া ভালো। শয়তানের ধোকায় পড়ে ওই সময় নামাজ ছেড়ে দেওয়া যাবে না, ইবাদত চালায় যেতে হবে। একটা সময় এই ইবাদত আর লোক দেখানোর বিষয় থাকবে না, এটা আদাত, অভ্যাসে পরিণত হয়ে যাবে। কিছুদিন চলবে, অভ্যাস থেকে এটা ইবাদত হয়ে যাবে। এখন ওই ইবাদত তার জন্য পরকালে সফলতা আনতে পারবে, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে। শুধু তাই নয়, একটা সময় তার ইবাদত সবরওয়ালা ইবাদত হয়ে যাবে। আরেকটা বিষয়, ইবাদতের মধ্যে ইহসান রক্ষা করতে হবে।
ইহসানের সর্বোচ্চ পর্যায় হলো ইবাদতের ক্ষেত্রে এই বিষয়টা অন্তরে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম ইহসানের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনাদের সমস্যা হইতেছে? ওই জায়গায় কি জিলাপি টিলাপি দেয় নাকি? হ্যাঁ, দিলে একটু বইলা দেই যে আমরা এদিকে তাকাক, এই পাশ দিয়ে আইসা দেন, বলে দিব। হ্যাঁ, তো যাই হোক, পছন্দ হইতেছে না, চেহারা বালা না, তাহলে ওই দিক কি দেখেন? যদি কোনো অতিথি আসেন, উনি এই জায়গা তো আসবেন নাকি, তাহলে একটু এদিকে তাকান না, কষ্ট হয়ে। আমি কি আমার কথা বলতেছি? এখন পর্যন্ত আমার একটা ব্যক্তিগত কথা বলছি, এই যে এখন বলতেছি, এর আগে তো বলিনি। তাইলে আপনাদের মনে হয় ব্যক্তিগত কথা বলতে শুনতে ভালো লাগে? আমি গল্প মারি, এই কয়টা মাহফিল করে আসলাম, এইগুলো এই করলাম, সেই করলাম, অমুক জায়গায় গেলাম, এইসব গল্প মানুষের ভাল লাগে। খেলা দেখাই তো, এটা কইলে ভাল লাগে। রাসূলুল্লাহর বাণী বলতেছি, আপনারা ওইদিকে তাকায় আছেন। কোরআনের কথা বলতেছে, আপনারা তাকায় আছেন। যে জাতির কোরআনের কথার চাইতে মানুষের কোলাহলের দিকে নজর বেশি যায়, সে জাতি পিটানি খাবে না, আমরা অন্য কেউ খাবে। সেজন্য কথা যখন বলা হয়, যে বলি, যে বলি, সামনের দিকে তাকায়, তার দিকে তাকায় একটু শোনেন না। আরে কানতে না পারেন কান্নার ভান করেন না, বুঝতে না পারেন বোঝার ভান করেন না, সমস্যাটা কি? আপনারা সব জামাতের সাথে ওই দিকে তাকাইতেছেন, ওই একদম পশ্চিম মনে হয়, তাই না? কেবলার দিকে তাকাইতেছেন সবাই, এ কোন হালত? একটু খেয়াল করেন, একটু কষ্ট করে বৈশা আছেন, যেহেতু বাড়িতে যে লেপের তলে ঘুমাইতেন এক ব্যাপার ছিল, বৈশা যেহেতু আছেন, নিশ্চয়ই এর পরে এমন কোনো ব্যক্তি আছে যে ভালো আকর্ষণ, তার জন্য হয়তো অপেক্ষা করতেছেন। তিনি আসতে আসতে একটু শোনেন না কথা, কথা না শুনলে তো ঘুম চলে আসবে, ঠিক না? ঘুম না আসার নিয়তেই শোনেন, আমলের নিয়ত বাদ দেন। এই নিয়ত করেন যে ঘুম জানি না আসে, এই জন্য হুজুরের কথা শুনতেছে। তাহলে ইবাদতের ক্ষেত্রে এই বিষয় খেয়াল রাখা, যে আমি ইবাদত করতেছি, এই সময় কেমন জানি আমি আল্লাহকে দেখতেছি। এটা যদি না হয়, কমপক্ষে তো এটা তো আনতেই হবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, ঠিক কিনা বলেন? এই অবস্থা যদি আমার আপনার মধ্যে চলে আসে যে আমি আল্লাহকে দেখতেছি অথবা আমার আল্লাহ দেখতেছে, অবশ্যই ওই ইবাদত সবরওয়ালা ইবাদত হয়ে যাবে। ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে। প্রথম প্রকারের সবর হলো ইবাদতের ক্ষেত্রে সবর। দ্বিতীয় প্রকারের সবর গুনার থেকে বাঁচার ক্ষেত্রে সবর। কারণ আজকে তো গুনাহ করা সহজ, বরং গুনাহ করা লাগে না। 10-15 বছর আগেও এমন কিছু গুনাহ ছিল যেই গুনাহটা করার জন্য সিলেট শহরে যাওয়া লাগতো। এখন তো আধুনিক প্রযুক্তির কল্যাণে সেই গুনার জন্য সিলেটে যাওয়া লাগে না, সেই গুনাহ মানুষে আমরা পকেটে নিয়ে নিয়ে ঘুরি, ঠিক না? আছে না মোবাইল? আগে তো সিনেমা দেখতে গেলে সপ্তাহে মাসে একদিন একটা দেখতো, এখন মোবাইলের মধ্যে সিনেমার বাক্স নিয়ে ঘুরি, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, একটা সময় গুনাহ করতে দূরে যাওয়া লাগতো, এরপরে টেলিভিশনের মাধ্যমে নির্দিষ্ট স্থানে গুনাহ করার ব্যবস্থা হলো, এরপরে পকেটে পকেটে নিয়ে গুনাহ নিয়ে ঘোরার ব্যবস্থা হলো। আর একটু আধুনিক হয়ে গেছে, আপনি আমি গুনাহ করতে চাই না, কিন্তু আমাকে আপনাকে প্রযুক্তি গুনাহ করতে বাধ্য করে। করে না? করে। ইমো আছে না আপনাদের? যখন ইমো ওপেন করা হয়, কোরআন তেলাওয়াত করে নাকি? কি করে? গান বাদ্য শুরু হয়ে যায়, ঠিক না? ওয়াজ শুনতে আসেন হেদায়েতের নিয়তে, ইউটিউবে সার্চ দেন। অনেক ইউটিউবওয়ালা আছে, রাগ হয়ে যাবে, হুজুর আপনিও তো ইউটিউবে ওয়াজ দেন। এখন আমি জানি না এখানে কি বাধ্যবাধকতা আছে, আমার জানা নাই। তা দেখেন, ওয়াজ শুনতেছেন, আপনি নিয়ত করছেন, ওয়াজ আগে কিছু দূর চলার পরে অ্যাড আসতো। এখন আপনি ওয়াজ শুনবেন, প্রথম নাচ না দেখা, গান না শুনে আপনি ওয়াজ শুনতে পারবেন না,
ঠিক কিনা বলেন? আবার এমন সিস্টেম, গান আসতে আপনি কাইটা দিবেন, মাশাআল্লাহ কাটতে পারবেন না, আপনার 10 সেকেন্ড শুনতেই হবে। তাহলে এখন দেখেন জোরপূর্বক আমাদেরকে গুনাহ করানো হইতেছে, স্টেপ বাই স্টেপ এমন একটা অবস্থা হয়ে গেছে আমরা কিন্তু চিন্তাই করতাম না। এক সময় আমরা শুনতাম মোবাইল যখন অ্যাভেলেবেল নাই, একটা সময় আসবে মসজিদের মধ্যে গান বাদ্য হবে। কেমন ভাবে হবে আমরাই ছোটবেলায় এটা কল্পনা করতাম, কিন্তু আজকে এক ভাই মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলেন, একটু পরে নামাজের মধ্যে তার কল আসলো, ধুমধাড়াক্কা গান বাজা শুরু হয়ে গেল, বাদ্যযন্ত্রর আওয়াজ শুরু হয়ে গেল। আছে না না? এই বিষয়গুলো একবারে আমাদের উপরে চাপায় দেওয়া হয় না, আস্তে আস্তে করে চাপায় দেওয়া হয়, যার কারণে আমরা এইটা বুঝতে পারি না। গুনার ক্ষেত্রে সবরের প্রয়োজন। ইসলাম কেমন সিস্টেম রাখছে, সেই জন্য ইসলাম যেটাকে হারাম করেছে, সেই গুনাহ সংগঠিত হওয়ার যত রাস্তা আছে সব রাস্তাগুলো ইসলাম বন্ধ করে দিয়েছে। জেনা এটা কবিরা গুনাহ, জেনা সংগঠিত হওয়ার যত রাস্তা আছে, যেমন চোখের গুনাহ বেগানা নারীর সাথে কথা বলা, দেখা করা, ফোনে কথা বলা, ভিডিও কলে চ্যাটিং করা, চাচাতো বোন খালাতো বোনের সাথে কথা বলা, ভাবির সাথে কথা বলা, এইগুলার কারণে জেনার মতো অপরাধ সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে। বিধায় গুনাহ সংগঠিত হওয়ার সম্ভাবনা গুলোকেও ইসলাম হারাম করে দিয়েছে, রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে সব। সেজন্য যেহেতু ইসলাম গুনার থেকে বেঁচে থাকতে বলছে, আমাকে গুনার ক্ষেত্রে সবর করতে হবে। চোখের সামনে গুনাহ আসবে, কিন্তু চোখটাকে গুনার দিক থেকে ফিরায় নিতে হবে, কানটাকে গুনার থেকে বাঁচাতে হবে। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? আমরা তো গুনার মধ্যে হাবুডুবু খাইতেছি, গুনাহ করতে বাধ্য করা হইতেছে, বরং আমাদের অনুভূতি এতটুকু চিন্তা করে না যে আমার এই গুনার আসবাবগুলো ত্যাগ করার প্রয়োজন, গুনার পথগুলো আমাকে ছেড়ে নেকির পথে, সওয়াবের পথে আসার প্রয়োজন। এই চিন্তাধারাটাও আমার কাছে সাধারণ হয়ে গেছে। বাঁচতেছে ইউটিউব চালানোর সময়, ইমো চালানোর সময় প্রথম কয়েকদিন খারাপ লাগছে, এখন আর এটা ভালো ইজি হয়ে গেছে, বাজে হয়তো। এইভাবে স্বাভাবিক পরিক্রমায় একটা বিষয় মানতে 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 আমাদের দ্বারাই কাফের মুশরিকেরা গুনাহ সংগঠিত করে দিচ্ছে। সেজন্য এই বিষয়গুলা সতর্ক থাকার দরকার, গুনার থেকে সবর করতে হবে। 3 নাম্বার, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। কারণ মুমিন ইমানদার দুনিয়ার মধ্যে বিপদ আপদ মুসিবত তার আসতেই পারে, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা তো জানায় দিয়েছেন আমি ইমানদারদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ তাআলা বলেন অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। কিসের দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন? আল্লাহ বলেন বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। বাতিল শক্তির ভয়, কাফেরের ভয়, প্রশাসনের ভয়, বিভিন্ন ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা ইমানদারদের পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা এরপরে বলেন বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ক্ষুধা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। পরীক্ষার এই অপর্যায়ে হতে পারে ক্ষুধার কষ্ট হবে, হতে পারে বিভিন্ন পদে পদে পদক্ষেপে ভয় থাকবে, আশঙ্কা থাকবে। শুধু কেমন ভয় আশঙ্কা থাকবে? আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের কিছু লস হবে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানের কিছু ক্ষয় হবে, ফসলাদির ক্ষয় হবে। এইভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নিব। এই কারণে আমি পরীক্ষা নিতে চাই
আমার মুমিন বান্দা পরীক্ষার সময় সবরের উপরে থাকে কিনা। সবর মানে বিষয়টা শুধু এটা না, বিপদ আসছে চুপ করে বসে থাকলাম আর কিছু করলাম না, বিষয় এমন না। বিপদ আসার পরে শরীয়ত সমর্থিত পদ্ধতিতে ব্যবস্থা গ্রহণ করা সবরের বিপরীত না। যেমন আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার যদি কোনো কিছুর সাহায্যের প্রয়োজন হয়, স্বাভাবিক মানুষ যখন বিপদে পড়ে তখন সাহায্যের প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি বিপদে যখন পড়বা, তোমার যদি সাহায্যের প্রয়োজন হয় কি করবা? আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু তোমরা সাহায্য চাও আমি আল্লাহর কাছে সব বিষয়ে। কিভাবে সাহায্য চাইবা? আল্লাহ বলে, আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পথ হলো দুইটা। বিস-সাবর, এক নাম্বার তুমি ধৈর্য ধারণ করো, কারণ প্রতিটা মুমিন এই বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করেছে যে তাকদিরে যেই ভালো মন্দ লেখা, এটা দুনিয়ার কোনো লেখকের লেখা নয়, এটা আল্লাহ তাআলাই নির্ধারণ করে রাখছে। বক্তব্যের মধ্যেই ছোটবেলায় এগুলা পড়ানো হয়। যেমন ঈমানের ভিত্তিগুলা সম্পর্কে আমরা ছোটবেলায় পড়েছি, আমাদেরকে শেখানো হতো আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি কিতাবসমূহের উপর, ওয়া রুসুলিহি রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামতের দিনের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকেই আসে এইটার উপর। বিপদ যখন আসে, বিপদ কে দেয়? জোরে বলেন, দেয় কে? আল্লাহ বিপদ দেয়। আল্লাহ বলে, শুধু বলি নাই যে একবারে সবর করে বসে থাকবা। আল্লাহ তাআলা বলেন সবর তো করবা, সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবা, কিন্তু অন্তরের মধ্যে এই বিশ্বাস তোমাকে রাখতে হবে। অসুস্থ হয়েছো, জ্বর হয়েছে, তুমি নাপা ট্যাবলেট খাইতেছো, কিন্তু নাপা ট্যাবলেটের জ্বর হয়েছে, ওপেন হার্ট সার্জারি করতে হবে। এই ইয়াকিন করলে হবে না যে ওপেন হার্ট সার্জারি করলেই ভালো হয়ে যাব, বরং আমরা তো দেখি হার্ট অপারেশন করা হলো অনেক মানুষ মারা যায়, কি যায় না? আল্লাহ তাআলা যদি চান ভালো হবে, এই নিয়তে ট্রিটমেন্ট করো, সবরের উপরে থাকো। আরেকটা কি, আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন লাগায় দাও। আল্লাহ বলেন বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। সালাতকে আমরা কি মনে করি জানি না, সালাত হলো এমন একটা ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে সরাসরি কথোপকথনে লিপ্ত হয়ে যায়। আল্লাহর সাথে বান্দার কানেকশন তৈরি হয়ে যায়, আর আল্লাহ তাআলার কাছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর সব কিছু চাওয়া যায়, ঠিক কিনা বলেন? কারণ আপনার আমার যার সাথে সম্পর্ক ভালো, আমি তার কাছে সবচাইতে ছোটটাও চাইতে পারি, বড়টাও চাইতে পারি। একজন ছোট্ট 4-5 বছর 3 বছরের বাচ্চা ওর বাবার সাথে দোকানে গেছে, যাওয়ার পরে দেখা হয়েছে বাবার এক বন্ধুর সাথে। ওই বাবার সন্তান যদি তার বন্ধুর কাছে কোনো কিছু কিনতে চায়, বাবার একটু খারাপ লাগবে, ঠিক না? বাবা এবার ছোট বাচ্চাটাকে বলে, আব্বু তোমার যা মন চায় আমার কাছে চাইবা, অন্য কারো কাছে চাবা না। সন্তানটা এবার বাবারে বলতেছে, আব্বু আমার একটা চকলেট কিনে দাও। 1 টাকার একটা চকলেট কিনে দিল। সন্তান খুশি, হাতে নিয়ে বাবার সাথে চলতেছে বাড়ির দিক। হঠাৎ করে আকাশের মধ্যে বিকট আওয়াজ, বিশাল এক বিমান অল্প উপর দিয়ে যাচ্ছে। সন্তানের নজর ওই দিকে চলে গেল, বলে আব্বু এটা কি? বাবা এবার বলে, আব্বু এটা হলো বিমান। এটা কি হয়? বলে এটা দিয়ে অনেক দূরে যাওয়া যায় উড়ে। সন্তান ছোট মানুষ, সে তো বুঝবে না, সে তার আব্বুকে এবার নির্দ্বিধায় বলে দিবে, আব্বু আমাকে তুমি ওই বিমানটাও কিনে দাও। সন্তানের কোনো বাধা লাগবে মুখে? কেন? ওর আব্বুর সাথে ওর এমন সম্পর্ক, ওর যা মন চায় ও তাই আব্বার কাছে চাইতে পারবে। কিন্তু আমরা মনে করি আল্লাহর কাছে মনে হয় শুধু বড় বড় জিনিস চাইতে হয়, ছোটগুলা চাওয়া যায় না। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর সাথে কেমন সম্পর্ক তাদের,
তারা তো জুতার ফিতাটা ছুঁড়ে গেলেও আল্লাহ তাআলার কাছে চাইতো, পকেটে টাকা, সামনে দোকান, বলতো আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, এটার ব্যবস্থা আপনি করে দেন। হাতের থেকে লাঠি পড়ে গেছে, নিচে বসলে উঠাতে পারে, আগে বলে আল্লাহ লাঠি উঠানোর তৌফিক দেন। আল্লাহর সাথে যার যত সম্পর্ক হয় সে তত বেশি আল্লাহ তাআলার কাছে চাইতে পারে। আর বান্দার সাথে আল্লাহ তাআলার ঘনিষ্ঠ হওয়ার মাধ্যম হলো সালাত, নামাজ। সেজন্য আল্লাহ বলে আমি আল্লাহর কাছে সবর এবং সালাতের মাধ্যমে চাও। এখন যদি চাও কি হবে? বিপদ আপদ তো আসতে পারে, ধৈর্য ধারণ করে কি বলবা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের কাছে কোনো মুসিবত বিপদ উপস্থিত হয়ে যায় তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি এটা খালি মানুষ মরলেই পড়তে হয়, না, ছোটখাটো মুসিবতেও এই দোয়া পড়তে হবে, ঠিক কিনা বলেন? একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বে উম্মে সালামার স্বামী ছিলেন আবু সালামা। আবু সালামা খুব সুখ শান্তিতে দুইজনের সংসার চলতেছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক, তাদের 3টা সন্তানও আল্লাহ তাআলা দিল। আবু সালামা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া একটা দোয়া শিখা আসছে। আল্লাহর নবী শিখায় দিয়েছেন, তোমরা যখন কোনো মুসিবতে পড়বা, বিপদে পড়বা, তোমাদের কিছু হারায় যাবে, নষ্ট হয়ে যাবে, তখন বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে বলবা আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ যেটা হারায় গেছে এর চাইতে উত্তমটা আমাকে আপনি দিয়ে দেন। আবু সালামার কাছ থেকে উম্মে সালামা এই আমলটা শিখছে। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, আবু সালামা চলে গেছে উহুদের ময়দানে। কোন ঐতিহাসিক বলেন উহুদের যুদ্ধে উনি শাহাদাত বরণ করেছেন, কেউ কেউ বলেন উহুদের যুদ্ধে উনি প্রচন্ড আহত হয়েছেন, পরে মারা গেছেন। যাই হোক, উনি দুনিয়া থেকে চলে গেল। উম্মে সালামা 3টা সন্তান, আপন বলতে কেউ নাই, কাছের কেউ নাই। উম্মে সালামা আল্লাহর কাছে শুধু দোয়া করে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। আয় আল্লাহ, আপনি আমার কাছ থেকে যা নিয়েছেন তার চাইতে ভালোটা আমারে দেন। উম্মে সালামা বলে আমি এই দোয়া করি আর মনে মনে চিন্তা করি আমার স্বামীর সাথে আমার কত মহব্বত, কত সম্পর্ক, আমার জন্য আবু সালামার চাইতে উত্তম আর কি হতে পারে, এই জিনিসটা কখনো আমার কল্পনার মধ্যে আসে নাই। আমার পরিবারের মধ্যে দুরবস্থা, খাবারের অভাব, সন্তানগুলা কষ্টে, আমিও কষ্টে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছায় গেল। আল্লাহর নবীও জানলেন এই অবস্থা, সাহাবায়ে কেরামও জানলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উম্মে সালামার কাছে আসলেন। তিনি বলেন আবু বকর আমার কাছে এসে বিবাহের প্রস্তাব দিল, আমি তার প্রস্তাবকে ফিরাইয়া দিলাম। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওনার প্রস্তাবও তিনি ফিরাইয়া দিলেন। উম্মে সালামা বলে হঠাৎ একদিন দুপুর বেলায় আমি ঘরের মধ্যে কাজ করতেছি, দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির দিকে আসলেন, ভেতরে ঢুকলেন। আমি পর্দার আড়ালে চলে গেলাম, আমার পরিবারের খোঁজ খবর নিলেন। আমি আমার বাস্তব অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুলে ধরলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আমাকে বিবাহের প্রস্তাব দিলেন। আমি প্রথমে প্রস্তাবটা গ্রহণ করলাম না। আমি চাচ্ছিলাম জানি আল্লাহর রাসূল আমার ব্যাপারে আগ্রহী না হন, কারণ আমার মধ্যে একটু অতি লজ্জার স্বভাব ছিল, যার কারণে আমি চিন্তা করতেছিলাম আমার এই অতি লজ্জাশীলতা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের কারণ হতে পারে। আমি আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই জন্য রাজি না যে আমি অতি লজ্জাবতী, লজ্জাশীল, হয়তো আমার অতি লজ্জাশীলতা আপনার কষ্টের কারণ হতে পারে, এই জন্য আমি রাজি না। আল্লাহর নবী বলেন আল্লাহ তোমার এটা ঠিক করে দিবে। উম্মে সালামা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়স অনেক হয়ে গেছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমারও তো বয়স অনেক, 55 বছর। এবার বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো 3টা সন্তান আছে, আমার যদি বিবাহ হয়ে যায় এদের দেখভাল কে করবে? আল্লাহর নবী বলেন, উম্মে সালামা তুমি চিন্তা করো না, তোমার সন্তানদের সব কিছুর ব্যবস্থাপনার দায়িত্ব আমি নিয়ে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মে সালামার বিবাহ হয়ে গেল, উম্মাহাতুল মুমিনিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। উম্মে সালামা বলেন, আমি সেটাই চিন্তা করতেছিলাম, আমি যখন এই আমলটা বেশি বেশি করলাম, আমার স্বামী আবু সালামা আমার থেকে বিদায় নিয়ে গেল ঠিক, কিন্তু এর পরিবর্তে আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে আমার স্বামী বানায়া দিলেন, আসমানের উপরে জমিনের নিচে সমগ্র সৃষ্টির মধ্যে যিনি সর্বোত্তম, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে আমার স্বামী হিসাবে মনোনীত করলো। সেজন্য মুসিবতে যখন পড়ি সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমরা যদি সাহায্য চাইতে পারি, আল্লাহ বলে কি হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা শিখায় দেন, হে ঈমানদারেরা, তোমরা তো ঈমান থাকার পরেও শাহজালালের দরবারে মানুষ যায় কি যায় না? ঈমানদার দাবি করে মাজারে যায়, কবরে যায়, বাবার কাছে যায়, পীরের কাছে যায়। আল্লাহ বলে, হে গোলাম তুমি আমার মুমিন, হে মুমিনেরা সাবধান, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমার যত বিপদ আপদ হোক না কেন আমি আল্লাহর কাছে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। তুমি কি হবা? তুমি তো সাবিরিন বান্দাদের তালিকায় হয়ে যাবা। আর শুনে রাখো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী তাদের সাথে কে আছে? জোরে বলেন। আল্লাহ যদি সাথে থাকে কোনো চিন্তা আছে? দুনিয়ায় চিন্তা, কবরে চিন্তা, আখিরাতে চিন্তা, কোনো চিন্তা নেই আল্লাহ থাকলে। সেজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাবিরিন বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।